কিরকম প্রত্যেক বছর এটা হয়, মানে নিশ্চয় আমরা যারা আছি সবাই এই বন্যার বা তথাকথিত পানি আসলে বা বৃষ্টির পানিতে আমাদের রুম হচ্ছে ডুবো অবস্থা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের বিছানা একদম সোজা হয়ে যায় আর কি, বিছানা সমান হয়ে যায়। তো এই জিনিসটা আসলে একদিন দুদিনও না, প্রত্যেক বছরই হইতেছে, দিনকে দিনই হইতেছে। তো এটার একটা স্থায়ী সমাধান যদি হইতো তাহলে আমরা মনে হয় এটা থেকে পরিত্রাণ পাইতাম। আর এটা আমাদের জন্য নিসালার মধ্যে প্রায় 33টা রুম আছে, 33টা রুমে মোটামুটি পানি আর কি। এখানে 33টা রুমের মধ্যে প্রায় আমরা 150-র মতন স্টুডেন্ট আছে। তো সবারই দুর্ভোগ, প্রত্যেক বর্ষা আইলে আমরা এই দুর্ভোগের কোনো শেষ থাকে না। এরকম পানি ইচ্ছা লাগে, পানি থাকতে পারি না আর কি। এখানে আমাদের কলেজ প্রশাসন বা হল প্রশাসন এই জিনিস নেওয়া কোনো দায় নাই বা কোনো কিছু আমাদের দেখাশোনা করে না আর কি আমাদের বলতে। তো প্রশাসন প্রতিবার আশ্বস্ত করে, কিন্তু দৃশ্যমান কোনো কাজ আমরা আজ পর্যন্ত দেখি নাই। এ নিয়ে আমার ব্যক্তিগতভাবে 3টা বর্ষা, এখন জ্যৈষ্ঠের শুরুতেই এই অবস্থা, আসার তো বাদই রয়েছে। আমাদের নিচতলা যে বাইরে থাকে ওনাদের আসলেও প্রকৃতপক্ষে অনেক কষ্ট হয়। একটা মানবতার জীবন যাপন করে, সেটা আমরা উপলব্ধি করতে পারি। তামিম চয়েস এক সাইডে আসো ভাই, আমাদের রুমে থেকে যাই না, আমাদের রুমে দুইজন ভাই আছে। কালকে রাতে ঘুম থেকে নিয়ে এমন ভাবে ফোঁস চলে, মানে বন্যা নামাই ফেলছে। তোমাকে নাপা লাগবে নাকি সারাই লাগবে? বন্যা আসলে প্রতি বছরই হয়, এটা নতুন কি? আসলে এটা ঐতিহ্য।